হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। তো আজকে আমরা কি 07-এ চলে এলাম। এখানে কম্বিনেশন এখনো আমাদের শেষে হয়নি। অনেক বড় লম্বা চ্যাপ্টার এটা। লম্বা চ্যাপ্টার অ্যাকচুয়ালি বিভিন্ন মেথড আছে, তারপর বিভিন্ন ধরনের প্রসেস ইউজ করতে হয়। হ্যাঁ, তো আজকে আমরা পড়বো, দেখো, এবং আজকে শেষ হয়ে যাবে মিরর অ্যান্ড ফোল্ডিং সিমেট্রি। সিমেট্রি থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করবো। তার মধ্যে দুটো সিমেট্রি, একটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি, একটা হচ্ছে মিরর সিমেট্রি। মিরর সিমেট্রি যেমন মিরর ইমেজ আমরা জানি, সেরকম সেম মেথড ইউজ করব। যেখানে হয়তো হুইস্টন ব্রিজ মেথড কাজে লাগবে না, বা হুইস্টন ব্রিজ ইউজ করতে পারছি না, বা কোনো যে পোটেনশিয়াল ডিফারেন্ট মেথড ইউজ করছি সেটা হয়তো আমরা ইউজ করতে পারছি না, তখন এই ধরনের সিমেট্রিগুলো দিয়ে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো। যেমন জাস্ট আমরা সিম্পল কতগুলো এখানে এক্সাম্পল দিচ্ছি, তারপর আমরা হায়ার ভার্সনে যাচ্ছি। প্রথমে আমরা দেখো মিরর সিমেট্রিতে যাই। ধরো মিরর সিমেট্রিতে সিম্পল আমরা একটা পিকচারে আছি, আমি ধরো এটা কি বলবো আর ধরলাম, এখানে রেজিস্ট্যান্স আছে, এটা না দিয়ে এই জায়গায় নিচে একটু করে দিলাম, এটা হচ্ছে 2R ধরলাম, এখানে ডট 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 স্মল, এখানে ধরে নিলাম স্মল আর, এই জায়গাতে ধরে নিলাম স্মল 2R। এটা ধরো পয়েন্ট বলেছে আমাকে, এই পয়েন্টটা বলেছে বি পয়েন্ট, আর এই পয়েন্টটা বলেছে এ পয়েন্ট। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ পয়েন্ট আর বি পয়েন্ট। এটা ধরো ইন জেনারেল দেখো আমরা হুইস্টন ব্রিজ মেথডে সলভ করতে পারবো। এটা রেশিও আর ডিভাইডেড বাই 2 মানে হাফ, আর স্মল আর ডিভাইডেড হাফ, তো রেশিও সেম আসছে। অর্থাৎ হুইস্টন ব্রিজ এটা যদি ধরো আসে 3R, তাও কিন্তু এটা তো কাট অফ হয়ে যাবে, এটা কোনো কাজ করবে না। কিন্তু এই মেথড আমরা সলভ অবশ্যই করতে পারবো। মিরর ইমেজের সাহায্যে, মিরর ইমেজ না, মিরর সিমেট্রি থেকে কিভাবে সলভ করবো দেখো। তো সিম্পল মিরর অনেক টাইপের আছে, তো এখানে আমরা ইউজ করবো অনলি ফর প্লেন মিরর। হ্যাঁ, ধরো এটা একটা মিরর আমার এই দিক থেকে আছে, তো মিররের যে ইমেজটা, সেই মিররের ইমেজটা দেখো আমরা কিভাবে অবজার্ভ করবো। ধরো সামথিং এদিক থেকে এটা অবজার্ভ করছি, বা ওখান থেকে ওই টাইপের অবজার্ভ করছি। ওকে, তো তাহলে এটাকে অ্যাকচুয়ালি আরই করতে হবে তোমার, তাছাড়া ইমেজ আসবে না। ওকে, আরই করতে হবে। এখন দেখো ইমেজের থেকে মানে একবার সেম হুবাহু এটাকে এখানে দেখবো আমরা। এখন তার মানে যদি কারেন্ট এখানে বলি আমরা I1, আর এই জায়গায় যদি কারেন্ট I2 বলি, তাহলে সেম এইখানে দেখবো যে কারেন্ট হচ্ছে কি এটা I2, আর এইখানে হচ্ছে কারেন্ট I, এটা উল্টা হয়ে গেল, এটা I2 এটা I1। ওকে, হ্যাঁ, এরপর তোমাদের একটা প্রশ্ন আসতে হবে যে স্যার তীর চিহ্ন উল্টে যাবে, আমরা মিরর ইমেজ দেখেছি, সেরকম ব্যাপারটা নয়। জাস্ট আমরা এই জাংশনে কারেন্ট I1, এই জাংশনে যেহেতু এটা ইনপুট হয়েছে, এটা হচ্ছে তোমার এই জায়গায় কারেন্ট ইনপুট বা কারেন্ট হচ্ছে এই ডিরেকশনে আছে, তাহলে বা এই জাংশন থেকে ইনপুট হয়েছে, তাহলে বি জাংশনে আউটপুট হবে। মানে আমরা যে ইমাজিনারি সেল রাখি বা ইমাজিনারি যে ব্যাটারি রাখি, সেই ব্যাটারিটা এ টার্মিনাল আর বি টার্মিনাল। তো আমি ধরে নিচ্ছি যে এ টার্মিনাল আমার পজিটিভ টার্মিনাল আছে, বি টার্মিনালে নেগেটিভ আছে, তার মানে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। ওকে, তার মানে দেখো এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I1, আবার এখানে কারেন্ট I2, এখানে কারেন্ট I2। তার মানে কি এটা দিয়ে কোনো কারেন্ট নিশ্চয়ই পাস হচ্ছে না, এই জন্যই তো এই ব্রাঞ্চে কারেন্ট I1 আসছে, এই ব্রাঞ্চে কারেন্ট I2 আসছে, তার মানে কি এটা ক্যান্সেল আউট। তাহলে সেম দেখো হুইস্টন ব্রিজ মেথডেই চলে আসছে তোমার। তাহলে এখানে কত ভ্যালু হবে, এই দুটো সিরিজ হবে, আর আর 2R, এটা 4R। তার মানে এখানে আসছে 2R আসছে, আর নিচে আসছে কত 4R, তাদের কম্বিনেশন আসবে, মানে 1/R 1/2R আসবে, 1/2R প্লাস 1/4R, 1/R ইকুইভ্যালেন্ট। ব্যাস, এটা আর করছি না, মানে জাস্ট এটা বোঝানোর জন্য, এটা সিম্পল দিয়ে বোঝানো। ওকে, এরপর যদি আমরা এই যে আমরা এক্সাম্পলটা নিলাম, এটারে যদি আমরা ফোল্ডিং ইমেজে চলে যাই, ফোল্ডিং সিমেট্রিতে চলে যাই, তার ক্ষেত্রে কি আসবে দেখো। ফোল্ডিং সিমেট্রি কোথায় গেল যেন, হ্যাঁ, ডট 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 চলে আয় এখানে। এরপর হ্যাঁ, ফোল্ডিং সিমেট্রির তার ক্ষেত্রে আমরা কারেন্টের ব্যাপারটা আসবে না, ভোল্টেজের ব্যাপার আসবে, মনে থাকবে। মিরর ইমেজে কি কারেন্ট দেখবো আমরা, আর ফোল্ডিং ইমেজ যেটা ফোল্ডিং যে সিমেট্রি, ফোল্ডিং সিমেট্রিতে আমরা কি দেখবো, সেখানে আমরা দেখবো ভোল্টেজ। আর ফোল্ডিং সিমেট্রি অলওয়েজ যে দুটো টার্মিনাল আমাদের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে, ওই টার্মিনালের থ্রু দিয়ে পাস করাতে হবে, ক্লিয়ার, বা ওই টার্মিনালের থ্রু দিয়ে তাকে ভাঁজ করতে হবে বা ফোল্ড করতে হবে। মানে ধরো এই যে এ টার্মিনাল আর বি টার্মিনাল, এই দুটো টার্মিনাল আমাদের ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে বলেছে, তার মানে এইটা দিয়ে আমাদের কি করতে হবে, ভাঁজ করতে হবে, ডট 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 ভাঙাম, এরপর এটাকে তুলে ওইখানে বসিয়ে দিলাম, ক্লিয়ার। মানে দেখো এখানে যে 2R আছে, এখানে যে 2R আছে, এটাকে তুলে এখানে বসিয়ে দিলাম। ওকে, বাট বুঝে গেল, এখানে তুলে, কিন্তু এখানে তোমাকে একটু চেঞ্জ করতে হবে, এটাকেও আর করতে হবে, তাছাড়া তুমি ভাঁজ করলে সিমেট্রি পাবে না।
এটাকে 2r করে দাও, তাহলে এটাকে r, এটা 2r আর এটাকে r করে দেবো, ব্যাস। ওকে, তাহলে এই r দেখো এইখানে চলে যাবে, এই আর এই 2r এখানে চলে যাবে, মানে যদি আমরা ফোল্ড করে দিই। এখন ফোল্ড করে দিলে যেটা আমরা পাবো, এটা সবসময় আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড সবসময় হবে না, মানে আমরা একটা সাইডগুলো ডিফারেন্ট করবো। যেমন এখন আছে দেখো এই বরাবর আছে লাইনটা হরাইজন্টাল, এই জন্য বলছি আপওয়ার্ড ডাউনওয়ার্ড। বাট যখন ভার্টিক্যাল লাইন থাকবে তখন বলবো লেফট সাইড রাইট সাইড। মিররের ক্ষেত্রে আমাদের এরকম লাইনও হতে পারে, হ্যাঁ, সেখানে ক্ষেত্রে আপওয়ার্ড ডাউনওয়ার্ড দেখবো কারেন্ট। আবার মিররের জন্য এরকম পেলাম। এই লাইনের ক্ষেত্রেও যেটা আমাদের যে ফোল্ডিং সিমেট্রি সেটাও কিন্তু আসে, এইভাবেও আসতে পারে ভার্টিক্যালি, তখন লেফট সাইড রাইট সাইড দেবো। দেখুন আপওয়ার্ড ডাউনওয়ার্ড যদি দেখি, এই পয়েন্টে ধরো এটা পোটেনশিয়াল ধরছি আমরা V1, তাহলে পোটেনশিয়াল V1 সেম পোটেনশিয়াল হবে। সেম এখানে যদি পোটেনশিয়াল V2 ধরি, এখানে পোটেনশিয়াল কত আসবে, V2 আসবে। ক্লিয়ার? আবার এখানে যদি পোটেনশিয়াল আমরা V3 ধরি, এখানে পোটেনশিয়াল কত আসবে, V3। তাহলে দেখো এটা V3 এটা V3, পোটেনশিয়াল ডিফারেন্স কত, 0, কারেন্ট ফ্লো হবে। তার মানে কি মিডল রেজিস্ট্যান্স অফ হয়ে যাবে, যে রেজিস্ট্যান্সে থাকুক না কেন, ধরো 3R 4R 5R যেটাই থাক, কাট অফ হয়ে গেল। এরপর দেখো এটা V1 এটা V3, এই রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স দেখো এটাও V1 আর V3 ডিফারেন্স, মানে আমরা যদি পোটেনশিয়াল ডিফারেন্স দেখি AR আর AR সেম আছে না, এটা V1 V3 সেম পোটেনশিয়াল ডিফারেন্স, মানে কি প্যারালাল কম্বিনেশন। দ্যাট মিন্স এই দুটো রেজিস্ট্যান্স আছে কি প্যারালাল আছে। তাহলে প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট কত আসবে, সেম রেজিস্ট্যান্স বাট প্যারালাল আছে, R/2 হবে। ওকে, কারণ ধরো সেম রেজিস্ট্যান্স থাকলে কি হয়, R/n হয়। এখানে n এর ভ্যালু হচ্ছে দুটো রেজিস্ট্যান্স মানে 2, তাহলে R/2 হলো। ক্লিয়ার? সেম এই জায়গায় দেখো এখানে V3 V2 মানে এই আর 2R রেজিস্ট্যান্স আর এই 2R রেজিস্ট্যান্স, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, দ্যাট মিন্স এইগুলো প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশনে যদি থাকে, এটার প্যারালাল কম্বিনেশন কত আসবে, 2R এর হাফ হবে, মানে R হবে। হলো? কি করে আসছে বোঝা গেল? এরপর দেখো আমরা একবার ইজি যেটা মনে রাখবো, সেই মেথডটা হচ্ছে এটা হাফ করে দেবো। নিচের যে পোরশন, এই নিচের পোরশনটাকে আমরা মুছে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেই রেজিস্ট্যান্স গুলোকে হাফ করে দেবো। মানে এখানে R ছিল, R/2 হয়ে গেল, এখানে 2R ছিল, R হয়ে গেল। কি হবে, নিচে টোটাল রেজিস্ট্যান্স মুছে এটা মুছে যাবে, এটা তো সেম পোটেনশিয়াল যাবে না কারেন্ট, তাহলে কত চলে আসবে, ওইগুলো চলে আসবে হাফ হাফ হয়ে যাবে। কারণ প্যারালাল কম্বিনেশনে কি আছে, হাফ হাফ আসছে। ব্যাস, এরপর কানেকশন করো, এই দুটো কি সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে কত আসবে, R/2 প্লাস R, তার মানে আসছে 2 আসছে, তার মানে 3R আসছে, দেখো 3R/2, বুঝা গেল? এরপর যদি এই মেথডটা তুমি ধরো, আমরা সিম্পলি যদি অন্য মেথডে কাজ করি, তার ক্ষেত্রে দেখো 3R/2 অ্যান্সার বেরোবে। দেখো এখানে ছিল আমাদের যেন কত R, এই জায়গায় ছিল 2R, নিচে চলে আসো R, নিচে এখানে চলে আসো 2R, এখানে সামথিং একটা রেজিস্ট্যান্স ছিল 3R, এই ধরো। তাহলে এটা A টার্মিনাল B টার্মিনাল, দেখো হুইস্টন ব্রিজ ফ্লো করছে, R/R 1 রেশিও, 2R/2 1 রেশিও, তার মানে কি মিডল অফ। তাহলে মিডল একটা যদি অফ থাকে, মানে তোমার ওখানে তো কারেন্ট কোনো ফ্লো হবে না, তোমার রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশনের মধ্যে আসবে না। তাহলে দেখো 2R 3R, এখানেও এই 2R R 3R, এখানে হচ্ছে দেখো 2R R 3R প্যারালাল কম্বিনেশনে কি আসবে, 3R/2 হাফ হয়ে যাবে, সেম আসবে। এখন এই ইজিগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট দেখালাম কিভাবে আমরা ফোল্ডিং সিমেট্রি বা মিরর সিমেট্রি করব। এরপর আমরা এর থেকে যেগুলো আমাদের একটু কমপ্লেক্স টাইপের আছে সেগুলো চলে যাই, আমি পিকচারটা আঁকছি, তারপর দেখো কিভাবে সলভ করব সেটা আমরা দেখছি। এটার ক্ষেত্রে দেখো সব রেজিস্ট্যান্স গুলো আর করে, এটা আর 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 এটা আর। দেখো এটার ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করব, হয় তোমার যে মিরর সিমেট্রি বা ফোল্ডিং সিমেট্রি। এখন ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে দেখো যে দুটো টার্মিনালে আমাদেরকে ক্যালকুলেট করতে বলবে, এখানে তো আমাদেরকে বলেছি এ আর বি টার্মিনাল। এখন এ বি টার্মিনাল আমি যে সিম্পলি ধরো এ বি টার্মিনালকে এটাকে এরকম ভাবে করে নিলাম। ওকে, এখানে ধরো দিয়ে দিলাম এ, আর এটাকে একটু সোজা করে দিলাম। ওকে, এটা হচ্ছে বি। তার মানে দেখো এই বরাবর ফোল্ডিং নিতে হবে। ফোল্ডিং সিমেট্রি মিন্স হচ্ছে যে দুটো টার্মিনালের মধ্যে আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে ওটা নিতে হবে। তাহলে দেখো এইদিকে তো কোনো কিছু নেই, কি করে সিমেট্রি পাবো আমরা, টোটাল আপওয়ার্ড আছে। তাহলে অ্যাট ফার্স্ট দেখো এখানে ফোল্ডিং সিমেট্রি ইউজ করা যাবে না।
তারপরে কি আসবে এরপর আমাদের নেক্সট যেটা সিমেট্রি আছে সেটা হচ্ছে মিরর সিমেট্রি। দেখো মিরর সিমেট্রি কি করবো না, ওই এই বরাবর করবো, একটা টার্মিনাল বি এর দিকে থাকবে, লেফট সাইড রাইট সাইড যেদিকে হোক, তাহলে বিটা আমাদের দেখো রাইট সাইড পড়ছে, এটা হচ্ছে লেফট সাইড পড়ছে। যদি আমরা মিররটা কনসিডার করি এখানে, এটা এটা যে মিরর কনসিডার করি, দেখো এই পোর্শনের টোটাল দেখো 1 2 3 4, 1 2 3 4 একবারে সিমিলার আছে। লেফট সাইড রাইট সাইড যেমন সেম থাকে, এবং রাইট সাইডে অবশ্যই এ আর বি এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। লেফট সাইডে সেম এ আর বি এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। এখানে লেফট সাইডে এ আছে, রাইট সাইডে বি আছে। ওকে, তাহলে এখন মিরর ইমেজে ধরো এখানে কারেন্ট আমরা কি করছি, I1 করলাম, সেম এখানে কারেন্ট কি করব, I2 করব। এখন দেখো এখানে যদি I1 কারেন্ট করি, এখানে যদি I2 কারেন্ট করি, এই দিকের যে ইমেজটা সেখানে আমরা এখানে কি দেখবো, এই পয়েন্টে আসবে কি I2 আসবে। সেম এই দিকের যে কারেন্টটা, সেই কারেন্টটা কত আসবে, I1 আসবে, কারণ মিরর ইমেজ আমরা সেম দেখবো ওটা। তার মানে I2 কারেন্ট এখানে আসছে। তার মানে কি এই যে জাংশনটা, এই জাংশনে এখান থেকে এই পর্যন্ত যে কারেন্ট এসছে, এই কারেন্টের কোনো প্রকার পার্ট এদিকে আসছে না, কারণ এখানে ইনপুট হচ্ছে I2, এখানে I2 আছে। তার মানে এই যে পয়েন্টটা না, এই পয়েন্টটা যেমন একটু বলতে পারি একটু উপরে উঠে আছে, ক্লিয়ার? বা ওখানে পোটেনশিয়াল যে ডিফারেন্স, মানে এটার উপর পয়েন্টটা আর এই জাস্ট ওই পয়েন্টটা পোটেনশিয়াল ডিফারেন্স সেম আছে, ওই জন্য কারেন্টের ডিরেকশন আসছে না, ওইদিকে ওই ডিরেকশনে চলে আসছে, ক্লিয়ার? তাহলে আমরা যদি নেক্সট পিকচারটা করি মিরর ইমেজ থেকে, তাহলে দেখো আসবে এরকম ভাবে আসবে। এইটা ওখানে উঠে যাবে, কারণ এই পয়েন্টের পোটেনশিয়াল এই পয়েন্টের পোটেনশিয়াল সেম, এই জন্য এখানে যে কারেন্ট ইনপুট হয়েছে এ I2, এখানেও I2 দেখাচ্ছে। ব্যাস, এরপর সলভ করো, সবগুলো তো আর, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ, এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি, এগুলো এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, সবগুলো আর। তারপরে দেখো এই দুটো রেজিস্ট্যান্স এটা সেম ওয়েতে আছে সিরিজ, এই দুটো রেজিস্ট্যান্স সেম ওয়েতে আছে, কোনো ব্রাঞ্চিং নেই, সিরিজ। তাহলে এটা আর আর সিরিজ 2R, এটাও আর আর সিরিজ 2R। তাহলে আমাদের যে নেক্সট এরপর যে পিকচার আসছে দেখো, এখান থেকে এটা হচ্ছে একটা 2R, হ্যাঁ, এই আর 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 সিরিজ করলে 2R। এবার এই দুটো আসছে সেম এখান থেকে বেরিয়েছে, দেখো একই জায়গা থেকে, এটা আসছে 2R, দিয়ে এখান থেকে ব্রাঞ্চিং এই যে এই রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে আর, আচ্ছা একই রকম এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা, এটা আর, আর এই দুটো দেখো সিরিজ আছে, এটা আবার হয়ে গেল 2R, এটা হচ্ছে 2R। তাহলে আর আর আর, এই 2R আর 2R প্যারালাল, তাই প্যারালাল কি হবে, 2R 2R আর হয়ে যাবে। তাহলে আর হয়ে গেলে এর আবার যে নেক্সট পিকচার আসছে দেখো, তাহলে এখান থেকে আসছে আর, এটা হয়ে গেল 2R 2R ছিল, তার মানে আর হয়ে গেল, এটা হচ্ছে ডাউনওয়ার্ড আর, আর এখান থেকে এটা 2R, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি টার্মিনাল, এটা আর, হ্যাঁ, তার মানে আর 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 3R বাই 2R। ওকে, তাহলে এটা পিকচারটা আসছে, উপরে আসছে দেখো 3R, আর ডাউনওয়ার্ড আসছে কত, 2R। এটা হচ্ছে এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, দুটো প্যারালাল, মানে প্যারালাল মানে হচ্ছে 3R ইন্টু 2R ডিভাইডেড বাই 5R, তার মানে একটা আর ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 6R বাই 5, 6R বাই 5 আনসার। মানে আমি একসঙ্গে করে দিলাম, যেহেতু প্যারালাল আছে, মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই এডিশন, এডিশন মিন্স হচ্ছে এটার সঙ্গে এটা ডিরেক্টলি অ্যাড করে দাও। ওকে, আর এটা তো মাল্টিপ্লিকেশন, মানে একটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল। তাহলে এইরকম মেথডে আমরা এই যে মিরর ইমেজ বা হচ্ছে এই মিরর ইমেজ নয়, মিরর সিমেট্রি বা ফোল্ডিং সিমেট্রিকে ইউজ করে আমরা কিন্তু এটা ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে নেক্সট আর একটা আমাদের প্রবলেম দেখা যাক। এই প্রবলেমটা দেখো কিভাবে আমরা সলভ করব। এখানে দেখো দুটো মেথডে কাজে লাগানো যাবে, ফোল্ডিং সিমেট্রিও লাগানো যাবে, আর মিরর যে সিমেট্রি সেটাও কাজে লাগানো যাবে। যেহেতু দেখো এবি আছে, এই বরাবর করছি, এই বরাবর আমরা ধরে নিতে পারি, তাহলে এটাকে ফোল্ড যদি করি একবারে সেম পিকচার আসবে ওই ডিরেকশনে, সেই মেথডটা আমরা ইউজ করতে পারবো। আবার আমরা যে মিরর যদি আমরা করি, মিরর সিমেট্রি সেটা তো করতে পারবো। তাহলে আমরা অ্যাট ফার্স্ট মিরর সিমেট্রি করে দেখি। তো আচ্ছা একটু বাঁকা হয়েছে, আমার একটু জাস্ট এটা একটু কম্পেয়ার করে নেওয়া যে ঠিকঠাক মিররটা আছে। এই বরাবর একটা তখন মিরর কনসিডার করলাম,
আচ্ছা আমি সোজাই করে দিচ্ছি একটু, এটা কোনো ব্যাপার নয়, এটা এখানে ডট ডট করলে সোজা হয়ে যাবে এটা এখানে। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর এটাকে একটু এই ডিরেকশন করবে। ওকে ব্যাস, এবার আবার দেখো মিররটা দিচ্ছি এটা। তাহলে এই সাইড আর এই সাইড দেখো সেম আসছে, লেফট সাইডে এ আছে, রাইট সাইডে আমাদের কত আছে, অবশ্যই বি আছে। এবং এইগুলো অবশ্যই তোমরা এক কাজ করবে, এই যে প্রবলেমগুলো করছি না, পজ করে, পজ কী করে করতে হয় জানো তো, ওই ক্যামেরার তোমার যে মোবাইলে দেখো, বা যদি মোবাইলে দেখো তাহলে মোবাইলের উপরে ক্লিক করে দিলে পজ হয়ে যাবে, বা তুমি যদি ল্যাপটপে দেখো তাহলে যে স্পেস আছে, স্পেস টিপলে তোমার পজ হয়ে যাবে। পজ করে একবার ট্রাই করবে, তাহলে সবচেয়ে বেশি তোমাদের প্র্যাকটিস হবে। এবং এগুলো সবচেয়ে ধরো এগুলো করাচ্ছি কারণ হুবাহু তো সেম এরকম টাইপের প্রশ্ন আসবে না, চেঞ্জও করতে পারে, তখন যদি জাস্ট আমরা মেথড দেখো করাচ্ছি। এরপর কিছু কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো হয়তো যেগুলো করাচ্ছি সের মধ্যে আসতে পারে, জাস্ট মেথডগুলো আমাকে কিন্তু ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে, সেই মেথডটা আমরা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি এখানে এখানে তিনটে কারেন্ট আসবে, দেখো এখানে ধরো I1 তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে, আর যেহেতু ব্রাঞ্চিং আছে তিনটে আছে, I2, এখানে হচ্ছে তোমার I3। তাহলে সেম এখানে কারেন্ট যাবে I2, এখানে কারেন্ট I1, এদিকে কারেন্ট I3। ওকে, তাহলে দেখো মিররে আমরা সেম কারেন্ট দেখতে পাচ্ছি, এখানে এখানে এখানে। তার মানে দেখো এখানে ইনপুট হয়েছে I2, এখানে I2, তার মানে কি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড কোনো কারেন্ট অ্যাড হয়েছে কি? নো। সেম এখানে দেখো এই ডিরেকশনে কারেন্ট হচ্ছে I1, আবার এখানে I1 আসছে, তার মানে এই আপওয়ার্ডে কোনো কারেন্ট এখানে অ্যাড হয়নি, বুঝা গেল? সেম এখানে দেখো I3 কারেন্ট, এখানে কত কারেন্ট? I3 কারেন্ট। তাহলে I3 কারেন্ট মানে এইদিকে ডাউনওয়ার্ড এসে কোনো কারেন্ট অ্যাড হয়নি, তার মানে ডাউনওয়ার্ড যদি কারেন্ট না ফ্লো হয়, রেজিস্ট্যান্স আছে বাট কারেন্ট ফ্লো হচ্ছে না, রেজিস্ট্যান্স আছে বাট কারেন্ট ফ্লো হচ্ছে না, দ্যাট মিন্স কি এই যে রেজিস্ট্যান্সটা আছে এর পটেনশিয়াল সেম, এটা থাকা না থাকা সমান, এই দুটো। তাহলে এই দুটোকে আমরা এরপর ক্লিয়ার করে মুছতে পারি। ব্যাস, এরপর দেখো আর আর হচ্ছে সিরিজ, আর আর সিরিজ, আর আর সিরিজ তিনটে আসবে, আর আর সিরিজ কত আসবে? 2R আসবে। হ্যাঁ, তারপর নেক্সট আবার এখানে আসছে আর আর সিরিজ 2R, আবার এখানে একটা সিরিজ আসছে আর আর, এটা হচ্ছে 2R, যে এই জায়গাতে আমরা অ্যাড করে দিলাম, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। তাহলে কত আসবে? আর ইকুইভ্যালেন্ট প্যারালালের ক্ষেত্রে আসবে 2R/3, কারণ r/n হয়, যেখানে r এর ভ্যালু হচ্ছে 2R আর n এর ভ্যালু 3, 1 2 3, তার হচ্ছে 2R, এমনি অ্যাড করে দেখানো, ওটাই আসবে 2R/3। বুঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এরপর আমরা এটাকে যদি ওই মেথডটি ইউজ করি, যেটা কি মেথড বললাম, ফোল্ডিং সিমেট্রি, তাহলে কি আসবে দেখো, ফোল্ডিং সিমেট্রি সেম আসছে কিনা। ওকে, চলে আসবে রেজিস্ট্যান্স, বেশি হড়বড় করিস না। ওকে, তাহলে এরপর কারেন্ট তো আমাদেরকে মুছে দিতে হবে, কারণ ফোল্ডিং সিমেট্রি কি আছে? পোটেনশিয়াল আছে, পোটেনশিয়াল মনে রাখতে হবে, পোটেনশিয়াল হচ্ছে সেম। তাহলে দেখো এই বরাবর ফোল্ড করবো, ডট 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 চলে যা, ডট 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 চলে যা। ওকে, এখন ফোল্ড করলে কি আসবে না, আমরা যে পয়েন্টগুলো পাবো, ধরো এই একটা পয়েন্ট, এখানে ধরো পোটেনশিয়াল ভি সাফিক্স 1, এর পোটেনশিয়াল কত পাবো? ভি সাফিক্স 1 পাবো, সেম পোটেনশিয়াল আসবে। আচ্ছা এই পয়েন্টের পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়াল সেম থাকবে, ওটা তো করার কিছু দরকার নেই। এই পয়েন্টের পোটেনশিয়াল হ্যাঁ, এই পয়েন্টের পোটেনশিয়াল, এই পয়েন্টের পোটেনশিয়াল তো অলরেডি অবভিয়াসলি আমরা করে নিয়েছি। আর এই পয়েন্টের তো একটা পয়েন্ট সামথিং কিছু একটা ধরো ভি পোটেনশিয়াল আছে। ওকে, হ্যাঁ, এই পয়েন্টের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এটা আছে ভি পোটেনশিয়াল আছে। তাহলে দেখো ভি পোটেনশিয়াল যদি থাকে, তাহলে এইখানে ধরো এটাকে আচ্ছা ওটাকে ভি না করে অন্য কিছু ধরবো, এখানে ভি পোটেনশিয়াল, এখানে হচ্ছে জিরো পোটেনশিয়াল, আর ভি ওয়ান করেছি, তাহলে এটাকে সামথিং আমরা ধরে নিই যে এক্স পোটেনশিয়াল, এক্স পয়েন্ট। তাহলে দেখো ভি আর ভি ওয়ান, আর আর আর, এই দুটো আর কি আছে? প্যারালাল আছে। তাহলে প্যারালালে থাকলে আমরা কি করবো? r/2 করে দেবো। সেম এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে দেখো, আচ্ছা এটার ক্ষেত্রে এই দুটো দেখো, এখানে আছে এক্স, এখানে ভি ওয়ান, সেম এখানে ভি ওয়ান, এখানে এক্স, তাহলে এটাও কি হবে? এই রেজিস্ট্যান্সটা, এটা তো আর, এটাও আর, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স, এই দুটো প্যারালাল আছে, তাহলে এটা r/2 হবে। বাকি যে নিচের গুলো কি বলেছি, নিচের গুলো মুছে উপরগুলোকে অর্ধেক করে দাও। ওকে, তাহলে নিচের গুলোকে মুছে মানে দেখো এই আরটা অর্ধেক হয়ে যাবে এর করসপন্ডিং। তাহলে ভালো করে দেখো, এই আরটা মুছলাম, যে এটা 2 করে দিলাম, বুঝছে? এটা সিমেট্রি, এটা ছিল, এটা পুরোটা মুছে দিলাম, ক্লিয়ার? এইটা মুছে দিলাম, এইটা মুছে দিয়ে একে r/2 করে দিলাম, মানে এটা সিমেট্রি, এটা ছিল,
এইটা মুছে দিলাম, এটা r/2 করে দিলাম। ওকে, এরপর অ্যাড করে দেখো তো কি আসছে তোমার। ওকে, ওকে, এরপর দেখো আমরা তো r/2 করে দিলাম। এখন একে কি করে সলভ করবো দেখো না, এটা দেখো r/2 রেশিও সেম আসছে না, এটা r/2 তোমার হুইস্টন ব্রিজ। তো হুইস্টন ব্রিজের প্রিন্সিপালে আমরা কি করবো, মিডিলেরটাকে ক্যান্সেল আউট। ওকে, তার মানে এর পোটেনশিয়াল v1 হলে এটা v1 হবে, যাই হোক তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখো এই দুটো সিরিজ, তাহলে এটা সিরিজে r/2 সিরিজে হচ্ছে r, আর এটা তো সিম্পল, এটা নিচেরটাও সিরিজ, এটা হচ্ছে 2r, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এই দুটোকে প্যারালাল কানেক্টেড করলে 1/r প্লাস 1/2r, এটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট। তার মানে হচ্ছে এলসিএম আসবে 2r, এলসিএম যদি 2r হয় এখানে 2 প্লাস 1 সমান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2r, ওটা ক্যাপিটাল হয়ে গেছে। ওকে, তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আসছে, r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে 2r/3, সেম আছে। যখন দুটো মেথড ইউজ করা যাবে তখন কিন্তু সেম অ্যান্সার বেরোবে, কিন্তু যখন দুটো মেথড ইউজ করা যাবে না তখন কিন্তু তো ওই মেথড ইউজ করা যাবে না, সেখানে তো অ্যান্সারের কোনো গল্প আসছে না। ওকে, এটা হলো। এরপর যদি আমরা আর একটু হায়ার ভার্সনে যাই তাহলে দেখো কি আসবে, একটা প্রবলেম দিচ্ছি। এই পিকচারটার ক্ষেত্রে দেখো কিভাবে আমরা এটা সলভ করবো। এই রেজিস্ট্যান্সগুলো যদি ভ্যালু দিইনি, সবগুলো সেম ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে আর ভ্যালু, এটাও আর, এটাও আর, এটাও আর ভ্যালু, এটাও আর ভ্যালু, স্মল আর স্মল আর স্মল আর স্মল আর স্মল আর স্মল আর স্মল আর। ওকে, এটা দুটো মেথড ইউজ করা যাবে। দেখো এই বরাবর যদি আমরা এই করি ডট 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 করি, তাহলে এই পোর্শন ওই পোর্শন হুবাহু সেম। ওকে, তার মানে একটা মিরর সিমেট্রি আমরা করতে পারবো। ওকে, আচ্ছা, মিরর সিমেট্রি করলে এখান থেকে কারেন্ট এটা যাবে I1, মানে একটা এইখান থেকে এটা I1, আবার কারেন্ট এটা যদি I1 করি এটা I1 ঢুকবে, এটা করি এটা I2 ঢুকবে, তার মানে এই দুটোকে ব্রাঞ্চিং উপরে উঠে যাবে। ওকে, তাহলে আমরা মিররের ক্ষেত্রে আগে করি, আচ্ছা মিরর সিমেট্রি আগে করছি না, আগে আমরা মিরর সিমেট্রিতে অনেকগুলো হলো, ফোল্ডিং সিমেট্রিতে অনেক হয়নি, ফোল্ডিং সিমেট্রিকে যাই, যেহেতু এটা ফোল্ডিং সিমেট্রিক আমার ইউজ করা যাবে। এখান থেকে দেখো এ আর বি পয়েন্টের ওই বরাবর তোমাকে মিররটা কনসিডার করতে হবে, যে দুটো টার্মিনালে ক্যালকুলেট করতে বলবে সে বরাবর। দেখো পুরো এই বরাবর সিমেট্রি, পুরো উপরের সিমেট্রির সঙ্গে সেম আসছে। যদি এরকম কোনো কন্ডিশন হয় তার ক্ষেত্রে দেখো কিরকম আসবে, এই পয়েন্টের পোটেনশিয়াল, মানে এই পয়েন্টের পোটেনশিয়াল ধরো যদি এক্স ধরি, এটাও এক্স হবে। আচ্ছা, এইখানের পোটেনশিয়াল যদি ওয়াই ধরি, দেখো এটা ঠিক অপোজিট সেম আছে, এটা ওয়াই হবে। আর এটা যদি পোটেনশিয়াল আমরা জেড ধরি, এর পোটেনশিয়াল জেড হবে। কারণ কি না, আমাদের যে ফোল্ডিং সিমেট্রি সেটার পোটেনশিয়ালগুলো সেম হয়। এখন পোটেনশিয়াল যদি সেম হয়, ভালো করে দেখো, এটা ধরো এটা ভি এরপর বলছি, এটাকে 0 বলছি। দেখো এই রেজিস্ট্যান্সটার পোটেনশিয়াল ভি এক্স, এই রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ভি এক্স। তাহলে এরকম সিমেট্রি যদি হয়, নিচের গুলোকে কি করব, মুছে আমরা উপরেরটাকে হাফ করে দেবো। ওকে, সেম এখানে দেখো এক্স আর এটা সামথিং যদি কিছু একটা তুমি পটেনশিয়াল বলো, যাই হোক কিনা তুমি ধরো 0 পটেনশিয়াল, 0 তো অলরেডি একটা ধরা হয়েছে, জেড এক্স ওয়াই এম, জেড পর্যন্ত ধরেছি তো। আচ্ছা, তুমি এখানে পটেনশিয়াল বলে না, এম পটেনশিয়াল বলো। তাহলে দেখো এক্স আর এম সেম, এইটা যদি এক্স হয় পটেনশিয়াল, তাহলে এই জায়গায় দেখো এক্স আর এম সেম পটেনশিয়াল, তার মানে এটা r/2 হবে, এটা পুরোটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এটা এম রাখতে হবে আরেকবার। এখন দেখো এইটার পোটেনশিয়াল এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই, তাহলে এটা r/2 হয়ে গেল, এটা মুছে দিলাম। ওকে, এটা ওয়াই থাকছে। এটা ওয়াই হলো এই পয়েন্টটা। এখন দেখো সেম এম জেড আর এম জেড, মানে এটা হয়ে গেল r/2, দিয়ে এইটা এম জেড মুছে গেল। আচ্ছা, এরপর দেখো এইটা এখানে তো জেড ছিল, তার মানে ওয়াই জেড মানে উপরেরটা, এটা হয়ে গেল r/2। মানে তোমরা আন্দাজে, আমি জাস্ট এখানে বুঝাচ্ছি, 0 থেকে জেড মানে এটা আর, এটা আর, মানে r/2। একবারে চোখ নুমে যদি সিমেট্রি হয়, সবগুলো যে কোনো একটা পোর্শন, উপর বা নিচ যে কোনো একটাকে তুমি সবগুলোকে বাদ দিয়ে দিবে, দিয়ে সব রেজিস্ট্যান্স গুলো হাফ হাফ করে দিবে। কেন হাফ হাফ আসছে তার কারণটা বলে দিলাম।
তার কারণটা হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স সেম, মিনস হচ্ছে তারা প্যারালাল কানেক্টেড আছে। প্যারালাল কানেক্টেড মানে কি রেজিস্ট্যান্স তার হাফ হয়ে যাবে, যেটা রেজিস্ট্যান্স থাকে তার হাফ হয়ে যাবে। আবার এটা তো ডট ডট দিয়েছিলাম আমরা, এটাকে মুছে দেওয়ার পর ওকে। তাহলে এই দুটো সিরিজ r/2 সিরিজে কি করলে হবে r/2 r হলো। এই দেখো এটাও সিরিজ, এটা r/2 সিরিজ করলে কি হবে r হবে। তার মানে এই দুটো মিলে নিচেরটা এসছে, উপরের দুটো মিলে এটা এসছে। আর এখান থেকে একটা রেজিস্ট্যান্স, এটা তো অলরেডি আছে আমাদের r/2 হাতে, এখানেও একটা রেজিস্ট্যান্স, এটা আছে r/2 হাতে। এটা হচ্ছে বি টার্মিনাল, এটা এ টার্মিনাল। এই দুটো রেজিস্ট্যান্স যদি আমরা অ্যাড করি তাহলে r/2 হয়ে যাবে, দুটো প্যারালাল আছে। তাহলে আমি একবার এখানে মুছে দিচ্ছি, এটা নিচেরটা মুছে এটাকে r/2 করে দিলাম। এরপর দেখো পুরোটা সিরিজে আছে, তাহলে সিরিজ কানেকশনে অ্যাড হয়ে যাবে। তাহলে r/2 প্লাস হচ্ছে r/2 প্লাস হচ্ছে r/2 সমান হচ্ছে r ইকুইভ্যালেন্ট। মানে সব যদি অ্যাড করি এলসিএম আসছে 2 আসছে, এলসিএম মানে হচ্ছে 2 এলে 3 আসছে উপরে 3r, তাহলে 3r/2 আসবে অ্যান্সার। এটি হয়ে গেল r ইকুইভ্যালেন্ট। ওকে, এরকম ভাবে আমরা কানেকশন ক্যালকুলেট করব। এইটারে যদি পজিশন চেঞ্জ করে দেয়, এটা যদি পজিশন চেঞ্জ করে দেয় তখন কিন্তু আবার আমাদের ওই মেথড কিন্তু ইউজ করা যাবে না। দেখবে কিরকম ভাবে আসবে। এটা যদি পজিশন আমি চেঞ্জ করে দিই, দেখো এই পিকচারটায় যতটা আছে আমার এই পিকচারটা থাক, বাকি পিকচারটা আমি যেটা মুছেছি সেই পিকচারটা আঁকছি। এখানে একটা রেজিস্টার ছিল না, এরকম ছিল, এগুলো সব আর ছিল। হ্যাঁ, এগুলো r/2 করছি না, আর এটা আর ছিল, এটা আর ছিল, এগুলো সব আর। আর এরপর আমরা এই যে পজিশনটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এই পজিশনটা চেঞ্জ করে ধরো এটাকে এ পয়েন্ট বললাম, এটাকে বললাম বি পয়েন্ট। এখন দেখো আমরা যে মেথডে করলাম ফোল্ডিং সিমেট্রি, এখন ফোল্ডিং সিমেট্রি ইউজ করা যাবে না। কেন না, ফোল্ডিং সিমেট্রি ইউজ করা যাচ্ছে না কারণ এই বরাবর আমাদেরকে ধরতে হবে। কারণ কি, যে দুটো টার্মিনাল আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে সেই দুটো টার্মিনালের এগেনস্টে ওই মিররটা কনসিডার করতে হবে, যে তারপর তাকে ফোল্ড করতে হবে। তো এগেনস্টে যদি কনসিডার করি ডাউনওয়ার্ড তো কেউ নেই, অনলি ফর আপওয়ার্ড আছে। এই জন্য লেফট সাইড রাইট সাইড, এ কে লেফট সাইড রাখবো, বি কে রাইট সাইড রেখে মিররে দেখা যাক। এবার এটা, এরপর মিররে দেখো এই দিকে ওই দিকে, হ্যাঁ ওরা হুবাহু দেখো সেম আছে, মিলে গেল। এখন যদি হুবাহু সেম মিলে, ধরো এখানে কারেন্ট তুমি করছো i1, এই ব্রাঞ্চে করছো i2, আর এই ব্রাঞ্চে ধরো i3 করছো। কারণ i2 কারেন্টটা এখানে সেম দেখবো আমরা, এইখানে i2। আচ্ছা, এখানে যে i1 কারেন্ট, আচ্ছা এইখানে যে কারেন্টটা i2 আছে, এই ব্রাঞ্চে কত দেখবো i2 দেখবো, আর এই ব্রাঞ্চে দেখবো i3। তার মানে দেখো দ্যাট মিন্স হচ্ছে i2 কারেন্ট এখানে যে ব্যাক করেছে, আপওয়ার্ডে যায়নি, বা এখানে কোনো কারেন্ট এসে এর সঙ্গে অ্যাড হয়নি, তবে তো এখানে i2 হচ্ছে সেম কারেন্ট। এখানে যে কারেন্ট আছে তার মানে কি এই পয়েন্টটা কাট অফ হয়ে গেছে, মানে এর সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে কানেক্টেড করতে পারি আমরা। কারণ কারেন্ট কোনো ফ্লো করছে না, মানে দুটো পটেনশিয়াল, মানে দুটো পয়েন্টের মধ্যে কি সেপারেশন, এটা আপর দিকে উঠে গেছে, এটা নিচে নেমে গেছে। ক্লিয়ার? যেহেতু আমরা ইমেজে এরকম পাচ্ছি, এখানে i2 এখানে i3, এরপর দেখো ইজি হয়ে গেল তোমার, এইখানে কাট অফ পয়েন্ট পেয়ে গেলাম। ব্যাস, তাহলে এই দুটো হচ্ছে সিরিজ, এই দুটো সিরিজ, এই দুটো সিরিজ, এই দুটো সিরিজ। তারপরে আবার এই দুটো সিরিজ, দেখো এই দুটো সিরিজ, এই দুটো সিরিজ। তাহলে সব সিরিজে অ্যাড করে আমাদের যে পিকচারটা আসছে দেখো, দুটো মিলে একটা হলো আর আর সিরিজ মানে 2r। এই দুটো সিরিজ মানে এটা হচ্ছে এখানে, এটা হয়ে গেল 2r। ওকে, এই দুটো সিরিজ করে একটা রেজিস্ট্যান্স আসবে, এটি হচ্ছে 2r। এই পয়েন্টে থাকবে এ পয়েন্ট, আর হচ্ছে এ পয়েন্ট থেকে এই দুটো রেজিস্ট্যান্স আসবে। আচ্ছা, এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, তো এইদিকে কোন রেজিস্ট্যান্সটা, এটা এটা হচ্ছে এই 2rটা হচ্ছে এই যে 2r। হ্যাঁ, আর আর এইটা 2r হলো, আর এই আর এ আর এটা হচ্ছে 2r। আর কেউ বাকি থাকলো, হ্যাঁ এই যে বাকি আছে, এটা কার সঙ্গে আছে যেন, এর সঙ্গে। হ্যাঁ, তার মানে এইটার সঙ্গে করতে হবে। এটা তাহলে একটু মিডিলে দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে, এটার মিডিলে দিয়ে দিই, দেখো এগুলো সব 2r করে, এটা হচ্ছে 2r, এটা হচ্ছে 2r। তাহলে 2r 2r আর এই 2r 2r হচ্ছে আর পয়েন্ট কত হয়েছে, এটা হচ্ছে এ পয়েন্টটা, আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে 2r আর 2r প্যারালাল মানে আর হলো, এটাও আর হলো, আর এটা তো সেম থাকছে, তাহলে এটা আর, এটা হয়ে গেল আর। তাহলে পিকচারটা এরকম আসছে, কোনখানে আঁকবো, এখানে আঁকবো। প্রথমে আপওয়ার্ডে আসছে আর হয়ে গেল প্যারালালে, নিচেরটা হয়ে গেল আর।
আচ্ছা এইখানে যেটা থাকছে সেটা হচ্ছে অলরেডি 2r এ থাকছে, এখানে যেটা থাকছে সেটা অবভিয়াসলি 2r থাকছে, আর পয়েন্ট এটা হয়ে গেল বি, এটা হয়ে গেল এ। ওকে, এর ভিতরে তিনটে হচ্ছে সিরিজ, তার মানে 2r 3r আর হচ্ছে 5r, তাহলে 5r হচ্ছে এটা হয়ে গেল 5r, আর নিচে আসছে কত আর, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা বি, এই দুটো প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন 5r ইন্টু আর ডিভাইডেড বাই 5r প্লাস আর, এইটি হলো আর ইকুইভ্যালেন্ট। তার মানে হচ্ছে একটা আর ক্যান্সেল হয়ে যাবে, এটা 6r আসছে, তাহলে হচ্ছে 5r বাই 6 হয়ে গেল অ্যান্সার। ওকে, তার মানে দেখো যখন আমাদের পজিশন চেঞ্জ করে দেবে তখন আমাদেরকে ভালো করে দেখতে হবে যে পিকচার সেম আছে বাট পজিশন চেঞ্জ করে দিয়েছে। পজিশন মিনস মানে যে টার্মিনাল পয়েন্ট হলো, টার্মিনাল পয়েন্ট চেঞ্জ করে দিলে কোনো সময় মিরর সিমেট্রি ইউজ করতে পারবো, কোনো সময় আমরা ফোল্ডিং সিমেট্রি ইউজ করতে পারবো, সেটা কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু খেয়াল করতে হবে। আর ফোল্ডিং সিমেট্রি অলওয়েজ পটেনশিয়াল আমাদের কি ইকুয়াল করবো, মানে আপওয়ার্ড ডাউনওয়ার্ড বা লেফট সাইড রাইট সাইড অনেক ক্ষেত্রে হয়, আর মিররের ক্ষেত্রে কারেন্ট, হ্যাঁ যেটা হচ্ছে মিরর সিমেট্রি তার ক্ষেত্রে আমরা কারেন্ট ইউজ করবো। ওকে, এই পিকচারটার ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা এক ফার্স্ট ভাবি যে মিরর সিমেট্রি ইউজ করব, তাহলে দেখো এ আর বি এই দুটো পয়েন্টের যে কোনো একটাকে আপওয়ার্ড বা মানে মিডিলে কাটতে হবে, তাহলে এই বরাবর মিরর ধরলাম। ওকে, দেখো ডাউনওয়ার্ডে আছে আপওয়ার্ডে বি আছে, কিন্তু সিমেট্রি পেয়েছি কি, তার মানে মিরর সিমেট্রি ইউজ করা যাবে না। এরপর দেখা যাক আমরা যদি ইয়েটি ইউজ করতে পারি ফোল্ডিং সিমেট্রি, তাহলে দেখো এবি টার্মিনাল বরাবর আমরা এটা ধরবো। আচ্ছা এখানে এই রেজিস্ট্যান্সটাকে একটু মিডিলে করি, কারণ এটা সিগনিফিক্যান্ট একটা ভ্যালু পাবো আমরা এই ধরো, এটা দেখো ঠিক মিডিলে আছে রেজিস্ট্যান্সটা। ওকে, আর এটা ঠিক এই বরাবর আছে, মিডিল বরাবর আছে, এবি টার্মিনাল হয়ে গেল। এখন তো সিমেট্রি পেয়েছি না, দেখো এই সাইডে টোটাল ওই সাইডে টোটাল, এটা তো মিডিলে আছে যাই হোক, আর এটা দেখো মিডিলে আছে, টোটাল পেয়ে গেল। তাহলে এটা কি সিমেট্রি পেলাম না, এটা ফোল্ডিং সিমেট্রি। ফোল্ডিং সিমেট্রি মিনস হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স দেবো, তাহলে এই পয়েন্ট পোটেনশিয়াল এক্স হলে এই পয়েন্ট পোটেনশিয়াল কি হবে, এক্স হবে। আচ্ছা এই পোটেনশিয়াল ওয়াই হলে এইখানে পোটেনশিয়াল কত হচ্ছে, ওয়াই আসবে। আর কোনো পয়েন্ট নো। ওকে, ব্যাস সমস্ত পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন এরপর আমাদের কি কাজ না, ওই যে সেম প্রসেস একটা করে মুছবো। আচ্ছা তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল ভি ধরছি আর এ পয়েন্টের পোটেনশিয়াল 0 ধরছি, তাহলে দেখো ভি আর এক্স। ওকে, আচ্ছা কোন সাইড মুছবো, যে কোনো একটা, লেফট সাইড বা রাইট সাইড, তো আমি লেফট সাইডে মুছছি। দেখো এখানে এটা সবগুলো আর, এই রেজিস্ট্যান্স গুলো সব কিন্তু আর। ওকে, এগুলো সব রেজিস্ট্যান্স কত আর আর করে আছে, আমাদের সব রেজিস্ট্যান্স এখানে কিন্তু আর আর করে আছে। এখন দেখো এটা হচ্ছে ভি আর এক্স রেজিস্ট্যান্স আর, ভি আর এক্স রেজিস্ট্যান্স আর, তাহলে এই লেফট সাইডটাকে মুছে এখানে r/2 করে দিলাম, যেহেতু প্যারালাল আছে তাদের কম্বিনেশন কি হবে, r/2 হবে। আচ্ছা তাহলে এটা টোটাল এই পর্যন্ত চালিয়ে দিলাম। এখন দেখো এক্স ওয়াই, এই যে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, একই রকম এক্স আর ওয়াই, তাহলে এটাকে মুছে আমরা এই রেজিস্ট্যান্সটাকে r/2 করে দিলাম এইখান থেকে, ডট 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 শেষ। এরপর ভালো করে দেখো এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা এখানেও এক্স, ক্লিয়ার? তো একটা রেজিস্ট্যান্সে দুটো টার্মিনালে পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকলে তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয়, নো, কোনো কারেন্টই ফ্লো হবে না। তার মানে এই রেজিস্ট্যান্সটাকে টোটালি আমরা বাদ দিতে পারি, কারণ এক্স পোটেনশিয়াল সেম। এখানে দেখো ওয়াই পোটেনশিয়াল, এই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে, নো, এখানে কোনো কারেন্টই ফ্লো হবে না। ওকে, তাহলে এটাকে আমরা টোটালি বাদ দিয়ে দিলাম। এরপর দেখো এই রেজিস্ট্যান্সটা কত, 0 ওয়াই, এটাও কি 0 ওয়াই, তার মানে এটাকে যদি আমরা মুছি এখানে কি করতে হবে, r/2 করতে হবে, ব্যাস এই তো হয়ে গেল। টোটাল কোন সার্কিট কি ছিল, কি সার্কিট দাঁড়িয়ে গেল। ওকে, এরপর সিম্পলিফাই করো। দেখো আমাদের টার্মিনাল তো এ টু ডট 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 এই পর্যন্ত সিরিজ r/2 এটা r/2 আর এটা হচ্ছে, এটা কিন্তু বাদ যাবে না দেখো, কারণ এটা তো ডিফারেন্ট পোটেনশিয়াল। এখানে দেখো সেম পোটেনশিয়াল আছে কি, যোগ বাদ দিয়ে দেবো, এখানে ভি পোটেনশিয়াল, এখানে 0 পোটেনশিয়াল। ওকে, তাহলে আমরা যদি এই পিকচারটাকে একটু সিম্পলিফাই করি, দেখো তাহলে এ টার্মিনাল, এখান থেকে একটা রেজিস্ট্যান্স, এটা এ টার্মিনাল, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে r, আবার এ থেকে কতগুলো সিরিজে রেজিস্ট্যান্স বেরিয়েছে 1 2 3, সবগুলো ভ্যালু হচ্ছে r/2 এই যেগুলো 1 2 3 দিয়ে বি পয়েন্টে চলে গেছে।
আর এটা তো ডাইরেক্ট বি পয়েন্টে গেছে, তাহলে এটা হচ্ছে বি পয়েন্ট হলো। এই তিনটে সিরিজে কি হবে, অ্যাড করে দাও, তাহলে 3r/2 হলো। ওকে, তাহলে এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে তোমার 3r/2। এই পয়েন্টটা হচ্ছে এ টার্মিনাল বা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এটা প্যারালাল আছে, প্যারালাল মানে মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই এডিশন, তাহলে 3r/2 ইন্টু আর ডিভাইডেড বাই 3r/2 প্লাস অফ আর। ওকে, এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট পেলাম। তাহলে এখানে 3r পড়ে থাকছে, একটা আর অলরেডি কেটে যাবে, এটা কমন নিয়ে, আর এই 2 কেটে যাবে এলসিএম হয়ে, এই 2 আর এই 2, এলসিএম 2 মানে এটা 3, আর এটা হচ্ছে তোমার 2, 3 2 5। ওকে, 5 আর 8 তো কেটে গেছে, তাহলে 3r/5 অ্যান্সার চলে আসছে। তাহলে টোটাল আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 3r/5। বুঝে গেল ব্যাপারটা? তো তাহলে আমাদের যে মিরর সিমেট্রি আর হচ্ছে তোমার ফোল্ডিং সিমেট্রি, এর ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই। আর আমরা মোটামুটি ধরো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স যতগুলো মেথড আছে সব মেথডগুলো প্রায় কভার করলাম এখানে। আর নেক্সট ভিডিওতে আমরা আসবো কিরচফ ল নিয়ে আসবো, কিরচফের কারেন্ট ল, কিরচফের ভোল্টেজ ল। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি, তোমরা অবশ্যই কমেন্ট অবশ্যই করবে, লাইক করবে, আর যে বেল নোটিফিকেশান আছে সেটা ক্লিক করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে এনি ভিডিও আমি আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। ওকে, থ্যাংকস টু অল।